পড়নাওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করবো থর্নডাইকের শিখন তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য অর্থাৎ এডুকেশনাল ইমপ্লিকেশন। এর আগে আমার ভিডিওতে থর্নডাইকের থিওরি আমরা আলোচনা করেছিলাম, সেখানে তার সূত্রগুলো পড়েছিলাম। যারা এখনো সেই ভিডিওটা দেখোনি তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখে নিও, ঠিক আছে? আমরা যে সিটা শুরু করেছি, এটা মানে সিডিপিটা এটা সিটের এবং ডব্লিউটের উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য, মানে উভয়ের সিলেবাস থেকে কম্বাইন করে আমরা পড়েছি। তাই তোমরা যারা সিটের দিচ্ছ তাদের ক্ষেত্রে এটা লাগবে, এবং যারা ডব্লিউটের দিচ্ছ তাদের ক্ষেত্রে তোমার এটাও খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তাই ভালোভাবে পড়াশোনা করো। এবং আমাদের যে সকাল 9টায় প্রতিদিন সিটের যে বাংলা কোশ্চেন সেটা শুরু হচ্ছে, তারপরে ইভিএস চলছে, আমাদের একসাথে 3টা সাবজেক্ট চলছে। এবং আমরা চাচ্ছি যে বিশেষ তোমার ডিসেম্বরের আগেই পুরো অক্টোবর মধ্যে সিলেবাসটা শেষ করতে, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। এবং তোমার যারা সিটের দিবে তাদের ডিসেম্বরে পরীক্ষা আছে, ঠিক আছে? তো আশা করি এখন যারা ফর্ম ফিল আপ করনি তারা ফর্মটা ফিল আপ করে নাও। তা শুরু করা যাক। কি আছে? থর্নডাইকের সূত্র কি ছিল? প্রচেষ্টা ভুলের শিক্ষাগত ট্রায়াল অ্যান্ড এরর বা কনজাংশন থিওরি বা বিহেভিয়ারাল থিওরি আমরা পড়েছিলাম, কানেক্টিভ থিওরি বা বিহেভিয়ার থিওরি। সেই তত্ত্বের আজকে আমরা শিক্ষাগত তাৎপর্য পড়বো। থর্নডাইক থর্নডাইকের শিক্ষণ সূত্রের শিক্ষাগত তাৎপর্য, এডুকেশনাল ইমপ্লিকেশন অফ থর্নডাইক থিওরি অফ লার্নিং। কি বলছেন? থর্নডাইক শিক্ষণের সূত্র পরবর্তী বিভিন্নভাবে সমালোচিত হলেও এই তত্ত্বের শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ। থর্নডাইক যে সূত্র দিয়েছিল টোটাল 8টা সূত্র আমরা পড়েছিলাম। তার মুখ্য সূত্র 3টে এবং গৌণ সূক্ষ্ম সূত্র 5টা। সেটা দিয়েছে 8টা সূত্র। এই যে প্রথম ছিল কি? ফল লাভের সূত্র প্রয়োগ বা ইমপ্লিকেশন অফ ল ইফেক্ট। শ্রেণীকক্ষে অভিজ্ঞতা ও শিক্ষার্থী দ্বারা শ্রেণীকক্ষে অভিজ্ঞতা শিক্ষার্থীর কাছে সুখর ও তৃপ্তিদায়ক হতে হবে। পাঠ বিষয় যদি শিক্ষার্থীর কাছে বোধগম্য হয় তাহলে শিখন তৃপ্তিদায়ক হয়। পাঠ বিষয়বস্তু যদি শিক্ষার্থীর কাছে দৈনিক জীবনে মিল থাকে তবে তা অর্থপূর্ণ শিখন ও আনন্দময় হয়। তার কি বলেছিল? যে ফল লাভের সূত্রে ফলটা কখনো সাকসেস হবে, মানে ফল লাভটা তুমি কোনো কিছু শিখেছো। ধর তুমি একটা কোনো শিখতেছো, অঙ্ক শিখ ম্যাথ করতেছো বা অঙ্ক ম্যাথ করতেছো। তুমি ম্যাথটা যদি করে তাও অ্যান্সারটা বের করতে পারো, উত্তরটা ইম্পর্টে মানে তাহলে কি হবে? তোমার একটা তৃপ্তি পাবে, মানে আনন্দ হবে, তুমি সেখানে সাকসেস হলে। নাহলে কি তুমি অঙ্কটা বারবার করছো, উঠতে পারছো, তুমি সেখানে তোমার এটা অতটা তুমি সাকসেস হবে না। তাই বলছে ফল দেয়, তাই বলছে যে ফলাফলের সূত্র প্রয়োগ, মানে ফলাফলে যদি তৃপ্তদায়ক হয় তোমার শেখার ইচ্ছা হবে। তুমি ধরো একটা অঙ্ক হচ্ছে 3 দশক, ছোট বাচ্চা অঙ্ক আছে, তারা যদি 5 করে, সে যদি বুঝে যদি ওই উত্তরটা ঠিক করতে পারে, তবে দেখবে পরবর্তীকালে তাকে একটু কষ্ট করে, আমার স্যার একটু কঠিন অঙ্ক দিন, কেন আমি এই অঙ্কটা পেরিয়ে যাচ্ছি। তার মানে আনন্দ হচ্ছে যে বলছে তৃপ্তিদায়ক। যে ফল লাভটা যদি তৃপ্তিদায়ক হয়, বাস্তব জীবনের সাথে যুক্ত থাকে। বাস্তব জীবন মানে কি? তাকে যে অঙ্কটা দিচ্ছ বা কোনো তুমি করতেছো, সে বাস্তব যে অঙ্কটা দিলাম তাকে, এটা যদি খেলার ছলে দিয়ে 3টা লাঠি দিলাম, তাকে তার সঙ্গে আর 2টো দিলাম, এইভাবে যদি করা হয় তাহলে সেটা টোটাল যে 5টা সে সুন্দরভাবে সেটা করতে পারবে। এই যে বলছি ফল লাভটা যদি তৃপ্তিদায়ক হয় এবং বাস্তব জীবনের সাথে মিল থাকে তাহলে সেটা কার্যকরী শিখন হয়। দুই কি হয়েছে? অনুশীলনের সূত্র প্রয়োগ, ইমপ্লিকেশন অফ ল অফ প্র্যাকটিস। শিক্ষার্থীদের প্রচুর সুযোগ দিতে হবে যাতে তারা অর্জিত জ্ঞানে পুনরাবৃত্তি করতে পারে। শিক্ষক মাঝে মাঝে পুনর্পাঠ থেকে কিছু বিষয় অভ্যাস করাবেন না। শিক্ষক মাঝে মাঝে পুরনো পাঠ থেকে কিছু বিষয় অভ্যাস করাবেন, না হলে শিখন দুর্বল হয়ে যেতে পারে। বর্ণমালা, নামতা ইত্যাদি শিখনের সময় অনুশীলনের উপর গুরুত্ব দেওয়া উচিত। কি বলছে? অনুশীলন মানে কি? একটা জিনিসকে তোমার বারবার করতে হবে। ধরো একটা ছোট ছেলে নামতা শিখাচ্ছ, তাকে যদি 1-এর নামতা, 2-এর নামতা, 4 নাম, 1 থেকে 5 নামতা শিখাচ্ছ, তার দেখো না ক্লাসের নামতা কেন করা হয়? যাতে তাদের মধ্যে তাদের অনুশীলন হচ্ছে, বারবার একসঙ্গে গ্রুপে তাকে নামতা পড়ানো হচ্ছে, তাদের কি তাদের মধ্যে একটা অনুশীলন ব্যাপক তৈরি হচ্ছে, ঠিক আছে? এই জন্য বলছে এটা অনুশীলন তৈরি করে সেখানে তাদের মধ্যে নামতাটা পড়াশোনাটা ভালো হয়, ঠিক আছে? শিক্ষার্থী প্রচুর সুযোগ দিতে হবে যাতে তারা অর্জিত জ্ঞানে পুনরাবৃত্তি, যেমন নামতা করার সময় তাকে কিছুদিন অন্তর সে তার পুনরাবৃত্তি, সে তাকে সুযোগ দিতে, নাহলে তুমি কন্টিনিউ পড়িয়ে যাচ্ছ। এই যেমন না আমাদের পরীক্ষা হয় কেন? যাতে পড়ানোর পর আমাদের ওদিকে ইউনিট টেস্ট, সাবমিট টেস্ট হয় কেন? যাতে কি হয়, তোমার পড়াটা যতটুকু হয়েছে তুমি ততটুকু সাকসেস হয়েছে কিনা, তোমার প্রতি সেটা মনে আছে কিনা। এই জন্য কি করে তোমাকে পুরোনো পড়া রিভাইজ করা দরকার, এবং তার জন্য তোমাকে মাঝে কিন্তু টাইম দেওয়া দরকার। তুমি কন্টিনিউ সিলেবাস এগিয়ে যাচ্ছ, তুমি ব্যাকে এসে দেখছো না, তার মানে কি মাঝে টাইম দেওয়া, যাতে সিলেবাসটা ব্যাকে দেখে সেগুলো পড়ানো যায়। এটাই বলেছে। তা ফল লাভের সূত্র বলছে যে আনন্দদায়ক হবে। এমন অনুশীলন মানে কি? একটা অনুশীলন তো কন্টিনিউ করতে হবে, কিছুদিন ছাড়া অনুশীলন করতে হবে, না হলে কি হবে? তোমরা পিছিয়ে পড়ে যাবে, ভুলে যাবে শিক্ষাগুলো। তারপর যে প্রস্তুতি সূত্র প্রয়োগ, ইমপ্লিকেশন অফ ল অফ রেডিনেস। কি বলছে? ল অফ রেডিনেস মানে হচ্ছে রেডি হওয়া। শিক্ষক বা শিক্ষিকা মূল বিষয়বস্তু উপস্থাপনের পূর্বে বিষয় সম্পর্কে অন্যান্য আলোচনা শিক্ষার্থীর মানসিক অবস্থা সৃষ্টিতে সাহায্য করে। মানে কি বলছে? তুমি একটা জিনিস শিখাচ্ছ, আমি যাকে তাকে যে অঙ্ক শিখাচ্ছি, কিন্তু অঙ্ক শেখার আগে তার সে কি শারীরিক থেকে মানসিক দিকে সেটা প্রস্তুত? ধর আমি ক্লাস 1-এ তাকে লসাগু সরল করো, লসাগু দিলাম, সে ক্লাস 1-এর পর লসাগু পারবে? তাহলে সে মানসিক দিকে প্রস্তুত নয়, শারীরিক দিকে প্রস্তুত নয়। সেরকম বলছে প্রস্তুতির সূত্র প্রয়োগ, মানে
ইমপ্লিকেশন ল অফ রেডিনেস, সে সে দেখতে হবে শুধু রেডিনেস আছে কিনা, সে তো শারীরিক দিক থেকে হবে না, সে মানসিক দিক থেকে সে অঙ্ক করতে রেডি আছে কিনা, তার সেই ক্লাসটা তার জন্য শিক্ষার্থী যখন ক্লাসে তুলবে তার আগে একটা পূর্ব অভিজ্ঞতা ক্লাসে আলোচনা করা যায়, কেন? যাতে শিক্ষার্থীর মধ্যে সেইটার সম্পর্কে কতটুকু ধারণা আছে সেটা জানতে পারে। কেন? যদি একটা জিনিস সম্পর্কে তার ধারণা থাকে তাহলে আমরা নতুন যখন জিনিস শেখাবো সেটা সম্পর্কে তাদের কোনো আইডিয়া থাকবে না। তাই একটা কানেকশন, সংযোগ বা থাকে না, তুমি একটা তাকে শিখাচ্ছ, তুই এটাকে, যদি একটা জন্তু দেখাচ্ছ তাকে, তার পুরনো তুমি কোথায় দেখেছো কিনা, তুমি চিড়িয়াখানায় গিয়েছো কিনা, তুমি মানে যে জন্তুটা কত হাত পা, মানে পা, লেজ আছে, এইভাবে আস্তে আস্তে কি হলে তাকে যদি কানেকশন করাতে পারি তাহলে সংযোগ করে, তবেই তাহলে শিক্ষাটা ভালো হয়। এই জন্য বলছি কি, প্রস্তুত সূত্র প্রয়োগ মানে দেখতে হবে তার মানসিক দিক থেকে, ফিজিক্যাল দিক থেকে সে প্রস্তুত কিনা, তবে শিক্ষা সম্ভব। এই তিনটা ছিল মেন, এই তিনটা ছিল মেন সূত্র। আমি যারা আগে মেন থিওরি দেখেছো, এই তিনটা ছিল মেন সূত্র। কি কি? যে ফলাফল সূত্র, ফলাফল লাভের সূত্র বলা, ইমপ্লিকেশন, ল ইফেক্ট, তারপর কি সূত্র ছিল, ল প্র্যাকটিস, তারপর কি ছিল, ল- তারপর ছিল ল প্র্যাকটিস, তারপর কি ছিল তোমার ইমপ্লিকেশন, ল অফ রেডিনেস। এই তিনটা ছিল মূল সূত্র। বাকি যে পাঁচটা সূত্র হবে সেটা, সেটা তোমার গণসূত্র, এগুলো সব গণসূত্র। গণসূত্র পরীক্ষা পড়া যে মেন সূত্র কোনটা, গণসূত্র কোনটা, থন্ডাইকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বহুমুখী প্রতিক্রিয়া সূত্র প্রয়োগের ইমপ্লিকেশন অফ ল অফ রেডিনেস, মাল্টিপল রেসপন্স। শিক্ষার্থী যাতে বহুমুখী চিন্তন করতে পারে সে ব্যাপারে শিক্ষক ও শিক্ষিকার সাহায্য করা উচিত। শিক্ষার্থী বহুমুখী চিন্তনে ভুল ও প্রচেষ্টার সুযোগ দিতে হবে। মানে বহুমুখী চিন্তা মানে ধরো একটা অঙ্ক, তুমি চিন্তা একটা অঙ্ক করছো, তুমি একদিকে হচ্ছে না, বিভিন্নভাবে চিন্তা করে অঙ্কটা সমস্যার সমাধান করতেছো, এবং সেক্ষেত্রে অঙ্ক করতে গেলে তার এটা ভুলও হবে, কারণ সে যে বারবার বিভিন্ন রাস্তা খুঁজে, তার ভুল, তাই তাই কারণে ভুল ও প্রচেষ্টা মানে ভুল যে হচ্ছে, যে বিভিন্ন একটা অঙ্ক ঠিক করতে যে বিভিন্ন যে রাস্তা খুঁজছে, সেই রাস্তা বিভিন্ন যে সূত্র প্রয়োগ করছে বা বিভিন্ন সলিউশনের পদ্ধতি করতেছে, সেখানে গিয়ে তা ভুল হতে পারে, কিন্তু ভুলটা তাকে সুযোগ দিতে হবে। আস্তে আস্তে ভুল শেখা ঠন্ডা গেলে বলছে একটা জিনিসে বারবার ভুল করে আস্তে সঠিক সিদ্ধান্তে পৌঁছানো যায়। ঠিক আছে, এটাই বলছে যে বহুমুখী প্রতিক্রিয়ার সূত্র প্রয়োগ। তারপর যে মানসিক অবস্থার সূত্র প্রয়োগ, ইমপ্লিকেশন অফ ল অফ অ্যাটিটিউড। শিক্ষক শিক্ষিকা বিদ্যালয়ের অন্যান্য কর্মীবৃন্দদের সহযোগিতা শিক্ষার্থী বিদ্যালয় ও শ্রেণীকক্ষের প্রতি ধনাত্মক মনোভাব এবং উপযুক্ত মানসিক অবস্থা, মেন্টাল টেস্ট টেস্ট সেট, মেন্টাল সেট সৃষ্টি করা সাহায্য করে। প্রক্ষোভিক নিরাপত্তা, ইমোশনাল সিকিউরিটি, শিক্ষার্থী মানসিক অবস্থা উপযুক্ত তৈরি করতে হবে। মানে কি বলছে, তাকে যে আমি শিক্ষা দেবো মানসিক অবস্থা, মানে ল অফ অ্যাটিটিউড, মানে তুমি যে একটা অঙ্ক করবে, তুমি তা তোমার মধ্যে সেদিন প্রস্তুত আছে কিনা, তুমি যে পরীক্ষার সামনে ধরো সিটেট পরীক্ষা আছে বা প্রাইমারি গ্রেড পরীক্ষা আছে, তুমি যদি মনে থেকে প্রস্তুত না হও যে নোটিশ পড়াও তবে পড়বো, নোটিশ বেরোলে হবে কিনা ঠিক নেই, তার মানে তোমার মধ্যে কি হচ্ছে জিনিসটা হচ্ছে না, মানে তোমার মধ্যে একটা মেন্টালি সেট নেই। অনেক কি ভাবছে যে না, সে নোটিশ বেরোক আর নেই বেরোক, আমাকে ডিএলএড করেছি, টাকা খরচ করেছি, আমার একটা রাস্তা কোনো নেই, আমাকে এটাই পড়তে হবে, তাহলে তারা কি একটা ঠিক মতো প্রিপারেশন নিতে, তার মানে কি সাকসেস কারা হবে? তারাই সাকসেস হবে ম্যাক্সিমাম। সাকসেস হওয়ার সম্ভাবনা তাদেরই বেশি যারা একটা মেন্টালি সেট করে নিয়েছে। বল না, মেন্টালি সেট দরকার, তার জন্য শেখাতে পারবে না। মেন্টালি সেট হলে তারপরে তুমি তো বহুমুখী সমস্যার সমাধান করবে, তোমার পড়তে ইচ্ছা করো না, তুমি কি করে পাস করবে? সেটাই বলছে মানসিক অবস্থার সূত্র প্রভাব, ল অফ অ্যাটিটিউড। তোমার অ্যাটিটিউডটা কেমন, তুমি কোনো কিছু শিখতে যাচ্ছ, তোমার তোমার তার অ্যাটিটিউডটা কেমন, যে এক যেতে শিখবো না হচ্ছে চলছে গাড়ি বেল পাহাড়ি, যেমন হচ্ছে তেমন চলুক, মন করছে একদিন পড়লাম দুদিন পড়তে বুঝলাম না, আবার যে বইটা ঝেড়ে বুঝবো, জিনিসটা কেমন? এটা হচ্ছে শিক্ষা। থন্ডাইকের থিওরি এত ফেমাস কেন? সমালোচনা আছে, কিন্তু সেই ট্রায়াল এবং ভুল এবং প্রচেষ্টা, যে প্রচেষ্টা করবে বারবার এবং ভুল করবে, তার মধ্যে জিনিসটা তুমি প্রচেষ্টাই করছে না, ভুল তো বলছে না, একবার একটা জিনিস না করার থেকে হাজার ভুল করা অনেক ভালো। বলছে না আমি চেষ্টাই করলাম, তার চেষ্টা করা ভুল করা অনেক গুণে শ্রেয়। তুমি সেই যে 10 বার ভুল করবে, সেখানে তুমি 10 বার জিনিস শিখলে, ওই ভুলেটা তুমি 2বার করবে না, এটাই বলছে। ঠিক আছে। আংশিক প্রতিক্রিয়া সূত্র প্রয়োগ, ইমপ্লিকেশন অফ ল অফ পার্সিয়াল রেসপন্স। মানে কি, শিক্ষণ পরিস্থিতির অংশগুলির মধ্যে যে পারস্পরিক সম্পর্ক আছে সেটা সম্পর্কে শিক্ষার্থী অবগত করা উচিত। কোনো বিষয়ে কোনো একটা গুরুত্বপূর্ণ অংশ থাকলে সেটার প্রতি শিক্ষার্থীর দৃষ্টি আকর্ষণ করা উচিত, তাহলে শিক্ষণ সহজ হয়। মানে কি বলছে, আংশিক পার্টি মানে ল অফ পার্সিয়াল রেসপন্স, মানে আংশিক প্রতিক্রিয়া। মানে তুমি ধরো একটা বই পড়াচ্ছ, আংশিক প্রতিক্রিয়া মানে বা আমি কঠিন একটা কাজ করি, তাহলে আমি ছোট ছোট ভেঙে দিতে পারি, ভেঙে দিতে পারি পাট পাট করে। সেটা একটা হচ্ছে, তুমি নাহলে গোটা বই একটা জিনিস কঠিন কাজ করতেছি, ঠিক আছে, এটা তাকে তুমি গোটাটা একসঙ্গে করলে সেখানে শিক্ষণটা হবে না, তাই তাকে পাঠে পাঠে ভাগ করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে। আরেকটা হচ্ছে, ধরো একটা তুমি বই পড়ছো, ঠিক আছে, আমি তো রিডিং পড়ে যাচ্ছি, গোটা বইটা রিডিং পড়ি, এখন মধ্যে ইম্পর্টেন্ট কি আমরা যে হাইলাইট করি, হাইলাইট হচ্ছে তোমার আংশিক প্রতিকার সূত্র সূত্র, মানে হাইলাইট করলে মানে দ্বিতীয়বার যখন আমরা রিভাইজ করবো এটা আমাদের চোখে আসে। মানে কি টোটাল বইটার মধ্যে হাইলাইট করে আমি গোটা বই যে 500 পেজ হয় সেখানে আমার হাইলাইট হলো 50 পেজ, তার মানে কি তুমি বুঝে গেলে এইসব 50টা পেজ ইম্পর্টেন্ট আছে, তার মানে এটা তোমার আংশিক প্রতিক্রিয়া, আমার হট করে তাহলে তোমাকে এটা মোটিভেট করবে, তোমাকে আরো উৎসাহী করবে। ঠিক আছে।
এটা বলেছে যে আংশিক প্রতিক্রিয়া সূত্র প্রয়োগ অ্যাপ্লিকেশন ল প্যাট্রিয়াল রেসপন্স। ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করো, শোনো এখানে এত ডিটেলসে আসবে না, তোমার আসবে যে এর মধ্যে পাঁচটা সূত্রের মধ্যে কোনটা আলাদা, সেই তিনটার মধ্যে এর মধ্যে কোনটা মূল মুখ্য সূত্র বা গৌণ সূত্র, এবার যে তিনটা মুখ্য সূত্র আর পাঁচটা গৌণ সূত্র, এগুলো ভালো করে এখান থেকে তো কোশ্চেন আসবেই। শিখে মানে যে তিনটা সূত্র কি কি, মানে থন্ডাইকের তিনটা মেন সূত্র কি, আর থন্ডাইকের গৌণ সূত্র কি পাঁচটা, এগুলো একটু ভালো করে মনে রাখো, এবার মুখস্থ হলো সূত্র, ভিতরগুলো না পারলে হবে কিন্তু সূত্রগুলো মনে রাখো, পয়েন্টগুলোকে। ঠান্ডাকে আমি আগের দিন ক্লাস যখন সেখানে দেখি সেখানে কত বেলা শেষ করি সেটা ভালো করে দেখে নিও। তা হচ্ছে সাধারণ হচ্ছে সাদৃশ্যের সূত্র প্রয়োগ বা লব অ্যানালজি, মানে সাদৃশ্য মানে তুমি একটা শিখাতে তার সঙ্গে তুলনা করো তবেই তুমি শিখতে ভালো পারবে। তো বলছে না তুমি যে আমি আজকে তোমার এক্সাম্পল দিচ্ছি কেন, এই তুলনা এই কেন করছি যাতে তোমাদের জিনিসটাকে ভালো করে মনে রাখতে পারো। এই যে সাদৃশ্যের, শিক্ষার্থী যখন নতুন বিষয় পড়বে তখন পুরানো বিষয় ধারণার সঙ্গে ওই বিষয়ের সাদৃশ্য কোথায় আছে সেটা শিক্ষার্থী দেখা উচিত, শিক্ষক দেখা উচিত। শিক্ষার্থীকে জানা থেকে অজানা জ্ঞানের দিকে নিয়ে যেতে হবে। জীবনের কোনো অবস্থার সঙ্গে কোনো অবস্থার সঙ্গে যদি পাঠ্য বিষয়ে কোনো মিল থাকে তাহলে সেটা ব্যাখ্যা করা দেওয়া উচিত। তাহলে কি বলছে মানে কি, ধরো একটা জিনিস শিখাতে গেছে তাকে তুমি তুমি বাঘ দেখা, তোমার যে ছোট ছেলেকে বাঘের ছবি দেখাতে গেলে তুমি তাকে তার আগে কি বলে, তুমি কি বিড়ালের ছবি বিড়াল দেখেছো, বিড়ালের দুটি পা দুটি আছে, সে বাঘটা কি হয় বিড়াল থেকে একটু বড়, তাকে একটু ছবি দেখালাম, বাঘ কোথা থেকে বনা থাকে, বিড়ালকে ঘোরা থাকে, এইভাবে যদি তাকে পূর্ববর্তী তাই কোনো একটি সঙ্গে তাই ছোটতম যদি ধারণা থাকে ওই বিষয়ের সঙ্গে, তার সঙ্গে কানেক্ট করতে হবে, তার সঙ্গে যোগ করতে হবে, তবেই আমরা সাদৃশ্য প্রয়োগটা করতে পারবো। এটাই তাদের কি, এটা তোমার যদি আর কোনো বাস্তব ঘটনা ঘটে, তুমি আজকে যদি আমরা যদি নারী সংরক্ষণ বা কিছু বলি যে বাস্তব যেসব ঘটনা আছে সেগুলি তুলে ধরি, তাহলে কি তার মধ্যে একটা একটা কি হবে, সে নিজের সঙ্গে বাস্তব সঙ্গে রিল করতে হবে। রিল করতে ধরো তুমি কোনো জিনিস শিখতে গেছো, কোনো নতুন জিনিস, ঠিক আছে, তুমি তুই এটা কোনো জিনিস শিখাতে, কিন্তু তার সেই জিনিসটাই তোমার আগে একটু দুটো ধারণা থাকে, তাহলে সেই ধারণার সঙ্গে যদি একটার সঙ্গে ডিলিং করতে হয় তাহলে তোমার শেখাটা সার্থক হবে এবং তুমি সেটা সহজে শিখতে পারবে। এটাই বলেছে সাদৃশ্য নীতি। আংশিক প্রতিক্রিয়া নীতি মানে যেটা বলে অংশ ভাগ করে দেবে এবং সেখানে তুমি আমার মেন যে জিনিস সেটা তুলতে পারো। অনুষঙ্গমূলক সঞ্চালক সূত্র প্রয়োগ বা ইমপ্লিকেশন অফ ল অফ অ্যাসোসিয়েটিভ শিফটিং। কি বলছে, শিশুরা যে সমস্ত অভ্যাস মনোভাব আগ্রহ ইত্যাদি অর্জন করে সেগুলি যেন তারা বড় হয়ে প্রয়োগ করতে পারে সেদিকে নজর রাখতে, মানে কি তুমি একটা শিখে নিলে সেটা প্রয়োগ না করে কিন্তু লাভ কিছু না। তুমি আজকে পড়ছো, তুমি পড়ে যে বইটাতে তুমি চাকরি পাচ্ছ না, তারপরে যে পড়া বন্ধ তুমি কোন তোমার ওই যে পড়াটা তুমি কোন দিকে কাজে লাগাবে সেটা তোমাকে খুঁজতে হবে, ঠিক আছে। এবার সেই যে এখন যে ক্লাসে ছোট ছেলেদের ইংলিশ মিডিয়াম সরকারি ক্লাসে তাদের অ্যাটিটিউড, তাদের খেলা, তাদের কথাবার্তা, আচার আচরণ সবকিছু মানে একটা নজর রাখা হয়, কারণ তাদের কথাবার্তা ঠিক হলে সে ভবিষ্যতে কি হবে ওইটা যেন তার সমাজে প্রয়োগ করতে পারে, তাহলেই কি হবে সমাজটা পরিবর্তন হবে, আস্তে আস্তে শিক্ষণের মূল যে উদ্দেশ্য সেটাও সম্পাদিত হবে। তা বুঝতে পারছো? ও থ্যাংক ইউ। তাহলে এইটাই ছিল এই আমাদের পাঁচটা পয়েন্টের শিক্ষাগত তাৎপর্য, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, থর্নডাইকের থিওরি পরীক্ষার কোশ্চেন আসে। তাহলে আমি কি কি বললাম, প্রথম বললাম ফল লাভের সূত্র প্রয়োগ, তো অনুশীলন এদের তিনটা, তারপর বললাম প্রস্তুতি, তারপরে বহুমুখী প্রতিক্রিয়া, তাহলে মানসিক অবস্থা মানে রেডি থাকা, তারপর বললাম কি আমরা আংশিক প্রতিক্রিয়া এবং সাদৃশ্য প্রয়োগ ও অনুসংগমূলক সঞ্চালন সূত্র, মানে অনুসংগ সঞ্চালন সূত্র সেটাকে বাস্তবে সে প্রয়োগ করছে কিনা সেটা লক্ষ্য রাখতে হবে। থ্যাংক ইউ। যদি ভালো লাগে চ্যানেলটি আবার সাবস্ক্রাইব করো এবং শেয়ার করে দিও এবং লাইক করতে ভুলো না। আমরা পুরো সিলেবাসটা কমপ্লিট করবো ডিসেম্বরে অক্টোবরের মধ্যে আমি পুরো সিলেবাস কমপ্লিট করবো, আমি চাই তোমাদের সিলেবাস কমপ্লিট থাকুক, তারপর তোমরা সময় দিয়ে পড়াশোনা করো, ঠিক আছে। এখন বারো বলছি দিনে একটা 2 ঘন্টা মতো টাইম দিয়ে পড়ো, যতক্ষণ নোটিশ এসছে, ঠিক আছে, একটা সম্ভাবনা আছে, তুমি হয়তো হবে না এটা ভুলে যাও, হবে, ঠিক আছে, এবার সেটা একটু হয়তো দেরি হচ্ছে কিন্তু হবে, সেই জন্য ভালো প্রিপারেশন রাখো। কোচিংয়ে যে পড়তো তোমার কোচিংয়ে পড়ো পড়ো, যেখান থেকে তোমার ইচ্ছে মনে পড়ো, যেখান থেকে তুমি আন্ডারস্ট্যান্ডিং মনে করো যে আমার থেকে পড়ার সুবিধা হচ্ছে সেখানেই পড়ো, ঠিক আছে। থ্যাংক ইউ, ভালো লাগো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দিও। থ্যাংক ইউ।